প্যানেলে কে কে আছে সেটা এখন বলা যাবে না, কারণ এটা তো প্যানেল পরিচিতির সময় বলতে হবে। বাপ্পা ভাই আর আমি দাঁড়াচ্ছি, বাপ্পা ভাই হচ্ছে সভাপতি, আমি হচ্ছি মানে সেক্রেটারি পদে আছি। তো কি মনে হচ্ছে আসলে? আমরা তো এর আগেও নির্বাচন নিয়ে অনেক নজর ছিল, নির্বাচন হচ্ছে, পরের দিন আবার নির্বাচন নিয়ে স্টার্টার দিয়েছিল ভালো হয়নি। আসলে কেমন নির্বাচন চান আর কেমন সুষ্ঠু চাই, মানে সুন্দরভাবে যেন নির্বাচনটা হয় সেটাই চাই আমি। মানে কোনো গণ্ডগোল, গ্যাঞ্জাম বা মিথ্যা এগুলো আমি একেবারেই পছন্দ করি না। আর আমি একটা সুন্দর, একটা সুষ্ঠু নির্বাচনই চাই, যেটা সবাই আশা করে, আমিও তাই আশা করি। নায়ক রাজ্জাকের ছেলে বাপ্পারা, সে একজন মানে নির্বাচন নিয়ে আসলে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে হাজার হাজার মানুষ তাকিয়ে থাকে। আসলে সবসময় এই নির্বাচনের নিয়েই গুঞ্জন হয়। আপনি কি মনে করেন এই নির্বাচন অবশ্যই ভালো হবে কিনা? কারণ সবসময় তো আমরা দেখছি যে এর আগে নির্বাচন, এরপরে নিপুণের নির্বাচন আসলে কেমন হবে? এই যে বললাম যে আমি সুষ্ঠু একটা নির্বাচন চাই, আর দর্শকরা খুব বেশি এই নির্বাচনের দিকে আগ্রহ প্রকাশ করে এই জন্য যে এটা আসলে মানে তারকাদের নির্বাচনই বলা চলে, যে কারণে সবাই পছন্দের মানুষগুলো থাকে। যেমন বাপ্পা ভাই বাংলাদেশের বেশিরভাগ পছন্দেরই একজন নায়ক, আর নায়করাজ রাজ্জাক মামা, ওনার ছেলে বাপ্পারাজ ভাই। তো সেই দিকে আমাদের সমিতির যারা ভোটাররা আছেন এবং বাংলাদেশের যারা দর্শক আছেন, সবাই কিন্তু এটাকে একটা অন্যভাবে দেখছেন এবং খুব আনন্দ একটা দৃষ্টি নিয়ে দেখছেন যে না ঠিক আছে, এবার বাপ্পা ভাই এখানে এসেছেন, এবার বাপ্পা ভাই দাঁড়িয়েছেন। আর একদিকে হচ্ছে আমার মা, একদিকে হচ্ছে বাপ্পা ভাই। তো এটা অনেকে হচ্ছে একটা নেক্সট জেনারেশন হয়ে যাচ্ছে, যে এটা সবাই আশাবাদী, ইনশাআল্লাহ আমরাও আশাবাদী, বাকিটা আল্লাহ। সবসময় তো বলে আসলে নির্বাচনের সময় সবাই কথা দেয়। এর আগেও যে ক্যান্ডিডেট ছিল অনেক কথা দিয়েছে, অনেক কিছু করবে, কিছুই হয় না। আমরা দেখছি যে অনেকে ভুলতে ছিল। আপনি আর বাপ্পা ভাই যদি পাস করেন তাহলে এই দেশের জন্য কি করবেন? ওই যে বললেন অনেকে কথা দেয়, কিন্তু আমরা আসলে কাজ করে দেখাতে চাচ্ছি। বাপ্পা ভাইয়ের একটা সুন্দর প্ল্যান আছে, আমারও আছে, আমরা ওগুলো সুন্দর সাজিয়েছি, গুছিয়েছি। তো আমার মনে হয় আমরা কাজ করে দেখাবো, সেটাই বেটার। এই যে শিল্পী সমিতিটা আমরা দেখছি যে আশেপাশে অনেকগুলি ফ্লোর খালি রয়েছে। আমরা দেখছি যে আসলে শিল্পীরা বেশিরভাগই কাজ করে, পরিচালক বেশিরভাগই কাজ করে বাকিদের ফ্লোরগুলি। এতগুলি ফ্লোর, এতগুলি শিল্পী আপনাদের বাহিরের লোক নিয়ে কাজ করে। অনেক শিল্পীরাই বলেন যে বাহিরের থেকে ভাড়া করে বাহিরের থেকে কাজ করে। এই জিনিসটা বন্ধ হবে কি? বাহিরে থেকে কি ভাড়া করে? অনেক অনেক আপনাদের যে শিল্পীরা আছে, অনেক শিল্পী সমিতিতে অনেক শিল্পীরাই কাজ পান না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে, কিন্তু দেখছি বাহিরের মেয়েরা কাজ পাচ্ছে। এরকমই মানে সদস্যদের বাইরে কাজ করে। আমার মনে হয় যে একটা সিনেমাতে আমাদের শিল্পী সমিতির সদস্যদের নিয়েই কিন্তু কাজ করা উচিত এবং তাদেরকে কিন্তু স্কোপ দেওয়া উচিত, মানে কাজের সুযোগটা দেওয়া উচিত। আর যারা শিল্পী সমিতির সদস্য না, তো তাদেরকে নিয়ে কাজ করাটা আমার কাছে মনে হয় যে এটা আসলে ঠিক হচ্ছে না। সমিতির যারা সদস্য তাদের সুযোগ করে দেওয়া উচিত, তারা কেন কাজের জন্য ঘুরবে? তাদের রাইট আছে যে একটা সিনেমাতে কাজ করা। তো আমিও দেখি যে এখন অনেক সিনেমাতেই মানে বাইরের ছেলে মেয়ে, যারা সমিতির সদস্য না, তাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। তো আমি একটা কথাই বলবো যে যারা সিনেমা বানাচ্ছেন তারা সমিতির সদস্যদের দিকে একটু তাকান, তাদেরকে নিয়ে কাজ করেন, তাদেরকে কাজের সুযোগটা করে। আপনি নির্বাচনের পাশাপাশি কি বন্ধ হবে কি করতে বা কোনো পদক্ষেপ জানতে না? অবশ্যই অবশ্যই এটাই তো আমাদের প্রধান পদক্ষেপ থাকবে, কারণ আমরা তো কাজ করছি বা নির্বাচনে কেন দাঁড়িয়েছি, আমরা তো দাঁড়িয়েছি শিল্পী সমিতির সদস্যদের ভালোর জন্য, যে তাদের যেন সুযোগ সুবিধা হয় সেই জন্য। তো এই দিকটা অবশ্যই আমরা দেখবো। আগে হচ্ছে আমাদের শিল্পী সমিতির সদস্য, ওনাদের কি কি প্রবলেম, ওনারা কি কি চাচ্ছেন, সে দিকগুলোতে আমরা আসলে দৃষ্টি দিব। নির্বাচিত হলে মানে কোন কাজটার প্রতি বেশি গুরুত্ব দেবেন বা কোনো ঘাটতি লক্ষ্য করেছেন কিনা? ঘাটতি অনেক আছে, ধীরে ধীরে ইনশাল্লাহ সবকিছুই ঠিক করব। তো আল্লাহ যদি চান, আমরা যদি নির্বাচিত হই, আশা আছে এবং প্রত্যেকটা ভোটার আমাদের সাথে কথা বলছে, যাদের সাথে কথা বলছি 19-20 তো একটু থাকবেই, তবে বেশিরভাগই দেখা যাচ্ছে যে বাপ্পা ভাই আর আমাদেরকে সাপোর্ট করছেন এবং আলহামদুলিল্লাহ আমি এই সাপোর্টটা সবসময় চাচ্ছি। শিল্পী সমিতির যারা ভোটার, তাদেরকে ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না।
আপু আমরা দেখেছি এর আগে নির্বাচনে অনেক সময় বিপুলকে দেখেছি আসলে রাজনীতির পক্ষে খাটিয়েছে এবং এই নির্বাচনে কি আসলে কোনো রাজনীতি পক্ষ এবং রাজনীতি থাকা উচিত কিনা? না না না, আমার কাছে মনে হয় রাজনীতির জায়গায়, শিল্পী সমিতির জায়গায়। তো এইখানে রাজনীতির প্রভাবটা খাটানো আসলে খুবই অনুচিত হবে এবং আমি আশা করি যে এগুলো কেউ করবেন না। আমি সেটাই আশা করি যে রাজনীতির প্রভাবটা যেন কেউ না খাটায় আমাদের শিল্পী সমিতিতে। শিল্পীদের মতোই থাকতে দেওয়া উচিত এবং থাকতে দিবেন, সেটাই আমি আশা করি।